আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য। সাথে রয়েছে আমি আমির হোসেন সাগর। সরাসরি আমি এই মুহূর্তের যে ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি সরাসরি কানাডা থেকে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আমি বিশ্বাস করি। কারণ এই যে ভিডিওটি আপনারা দেখেন, আমি যেটা ক্যাপশনে দিয়েছি আপনারা ইতিমধ্যে লিখে বুঝেছেন, আমার লেখাটা পড়েছেন। আমি আপনাদেরকে বলেছি যে আজ কানাডায় নয়, মনে হচ্ছে বাংলাদেশে আছি। এর কারণটা হচ্ছে একটাই, যে এখানে যে ভিডিওটি দেখছেন যে বৃষ্টি পড়ছে, এই যে বৃষ্টি পড়ছে সারাদিন থেকে, মনে হচ্ছে যে বাংলাদেশের যেভাবে ঝিরিঝিরি বৃষ্টি হয় ঠিক একইভাবে। এবং আজকের যে ওয়েদারটা বা আজকের যে আবহাওয়ার পরিবেশটা একদম মনে হচ্ছে বাংলাদেশের পরিবেশ, এবং বাংলাদেশেই আছি এমনটাই কিন্তু মনে হচ্ছে। তো মোটামুটি আমি একটু গ্রাম সাইটে আছি, একটু গ্রাম সাইটে আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। যেটা আপনারা দেখছেন যে ঘর বাড়ি বা গাছ, আর গাছগুলো কিছুদিন আগে পাতা ছিল না। আপনারা দেখছেন স্নো বা ওই যে যখন স্নো পড়ছিল, বরফ পড়ছিল, তখন কিন্তু এই পাতা ছিল না। এখন কিন্তু ধীরে ধীরে পাতা গজাচ্ছে। কিছুদিন পরে বিভিন্ন রঙের পাতা আপনারা দেখতে পারবেন। তা আমার এই ছোট্ট ভিডিওটি আমি বিশ্বাস করি আপনাদের অনেকের ভালো লাগবে, কারণ কানাডার অনেক বিষয় আপনারা জানতে চান। তবে বৃষ্টি হচ্ছে এবং মনে হচ্ছে, যেটা এখনো আমি বলছি, যে মনে হচ্ছে আজ আমি বাংলাদেশে আছি। বাংলাদেশে যেভাবে এই বৃষ্টির দিনে বা বৃষ্টির মৌসুমে এভাবে ঝিরিঝিরি বৃষ্টি সারা দিন ভোর রাত ভোর থাকে, ঠিক একইভাবে আজকে সকাল থেকেই কিন্তু কানাডায় বৃষ্টি হচ্ছে, এবং এই ঝিরিঝিরি বৃষ্টি। এবং আমরা ইতিমধ্যে আবহাওয়ার যে খবর রয়েছে সেটা রাত 1টা পর্যন্ত কিন্তু এভাবে বৃষ্টি চলবে, এমনটাই কিন্তু আমরা জেনেছি। তো আসলে দেখছেন এই যে গাছগুলো আজ থেকে 1 মাস আগে ছিল না। এই যে গাছ, এই যে স্নো পড়ার কারণে গাছগুলো মরে গিয়েছিল, এবং এগুলো আবার এই বৃষ্টি পড়ার পর থেকে গত কয়েকদিন আগ থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে, হালকা পাতলা বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু গাছের পাতা ঘাস এগুলো আবার জীবিত হচ্ছে, এবং তাদের সবুজ যে চেহারাটা আবার আমাদের চোখের সামনে চলে আসছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে ছোট্ট এই ভিডিওতে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে যাবেন, শেয়ার করবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আপনারা জানেন, আপনাদেরই চ্যানেল। মানুষের কল্যাণে বাস্তবতা নিয়ে আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং কাজ করে গিয়েছি। আমি যখন বাংলাদেশে ছিলাম 2014 সাল থেকে সিলেটের প্রথম এই সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ সিলেটের ইত্যাদি নামে আমরা চালু করি। পরবর্তী নাম পরিবর্তন করে সিলেটের ম্যাগাজিন করি, সেটা এখনো আছে। ইনশাল্লাহ আগামী তো থাকবে। আপনাদের সহযোগিতা আর ভালোবাসা চাই। ইনশাল্লাহ ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেব না। অনেক বৃষ্টি হচ্ছে, আর একটা ছাতা হাতে নিয়েছি। আপনারা দেখেন, এই যে ছাতা হাতে নিয়েছি, একটি ছাতার ব্যবস্থা করেছি, কারণ ছাতা লাগবেই। তো অনেক দূরে আসছি এখানে গাড়ি নিয়ে, এই জন্য ভাবলাম যে এখানে গ্রামের একটা সাইট আছে, একটা ভিডিও দিয়ে দিলাম। তো আপনারা সাথে থাকবেন সবসময়, এবং সবসময় দেখবেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিও। এখানে আপনারা দেখেন প্রত্যেকটা বাড়ির সামনে গাড়ি আছে। এদেশে যারা বসবাস করছেন, এদেশে স্থায়ী হোক আর অন্য দেশ থেকে এসে যদি থাকতে হয়, আপনাদের প্রত্যেকের লাইসেন্সের প্রয়োজন, গাড়ির প্রয়োজন। গাড়ি ছাড়া চলাফেরা খুবই কঠিন এবং কষ্টের। তাই এই যে আপনারা দেখেন প্রত্যেক বাসা পাবেন, প্রত্যেক বাসার সামনে গাড়ি পাবেন। এবং আরেকটি বিষয় আমি একদম স্পষ্ট আপনাদেরকে জানিয়ে দিই, কারণ জানার অনেক ইচ্ছা থাকে, অনেক কিছু হয়তো আমরা জানতে পারি না বা অনেক কিছু সুযোগ পাই না। যারা বাইরে আছেন, বাংলাদেশে আছেন, তাদের জন্য এই ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে যে আজকের পরিবেশ, এই পরিবেশটা আপনাদেরকে তুলে ধরা। আর একটি বিষয় হচ্ছে, এই যে বাড়ি দেখছেন একদম সীমিত জায়গার মধ্যে বাড়ি। কানাডায় কিন্তু প্রচুর জায়গা পড়ে আছে, জায়গার কিন্তু কমতি নেই। আপনারা সেটা জানেন যে বিশাল জায়গা, বৃহত্তম একটা দেশ কানাডা। কিন্তু ঘর অথবা ঘরের সামনের যে জায়গা এত কম কেন, এটা প্রশ্ন থাকতে পারে। কিন্তু এদেশের সরকারের আইন অথবা রুলস এভাবেই হয়তো রয়েছে যে অতিরিক্ত জায়গা বাসার জন্য, থাকার জন্য আপনি নষ্ট করতে পারবেন না। এই যে বাসা আছে, কিন্তু এই বাসাগুলো চাইলে কিন্তু তারা অনেক জায়গা নিয়ে করতে পারতো, অনেক বড় জায়গা বা বাসার ভিতরে অনেক জায়গা ফ্রি রাখতে পারতো, কিন্তু না। প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি প্রায়ই কিন্তু এরকমই জায়গার মধ্যে, এবং একটা গ্যারেজ, একটা ঘর থাকার মতো ব্যবস্থা এবং গাড়ি রাখার ব্যবস্থা, এর ভিতরেই কিন্তু সীমাবদ্ধ। তো যাই হোক, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম
মাঝে মধ্যে হয়তো কিছুটা বড় বাড়ি পাওয়া যায়, কিন্তু এত বড় পাওয়া যায়নি বাংলাদেশে যেভাবে বা অন্যান্য দেশের যে বাড়িগুলো সেরকম বাড়ি পাওয়া যায়নি। তা আমি বিদায় নিচ্ছি, আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দিয়ে শেয়ার করলাম, কারণ যেহেতু কাজে বের হয়েছি, লং টাইম নেওয়া যায় না, তো এই জন্য ছোট্ট ভিডিওটি না দিয়ে পারলাম না। মনের ভিতরে একটা আনন্দ লাগছে আজকের দিনটা দেখে, যে বাংলাদেশে মনে হয় আছি, বাংলাদেশের একদম বৃষ্টির মতো সবকিছুই। তো এই জন্যই কিন্তু এই ভিডিওটি করা। আমি ভিডিওটি করলাম, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। এই যে কত সুন্দর ঘাস আপনারা দেখেন, একদম বাংলাদেশে হলে তো গরু ছাগল থাকতো, এগুলো খাইতো সবগুলোই। তো সেটা আমি আপনাদেরকে তুলে দিলাম ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আপনারা দেখলেন আমার ভিডিওটি, অবশ্যই আপনাদের ভালো লাগলো এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে সেই পর্যন্ত।